নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। 2026 সালের 6 মাস আমরা কাটিয়ে দিয়েছি, আর বাকি রয়েছে 6 মাস। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষী দেবদূত, এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহের ট্রানজিট কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। চতুর্থভাবে রয়েছে রাহুর অবস্থান, পঞ্চমভাবে শনি, সপ্তমভাবে মঙ্গল, অষ্টমে রবি, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে শুক্র, বৃহস্পতি এবং বুধের অবস্থান, আর দশমভাবে রয়েছে কেতুর অবস্থান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি কোনোটাই কিন্তু চলছে না এবং 2026-এ আসছে না। শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া 2026-এ কিন্তু আসছে না। তো প্রথমে জেনে নেব জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। 3 আগস্ট থেকে 19 অক্টোবর 2026 মঙ্গল অষ্টমভাবে থাকবে। কি হবে এই সময়? এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, রক্তক্ষরণ এগুলো হতে পারে। এনার্জি লেভেল এই সময় কিন্তু কম থাকবে। গলার মধ্যে কোনো সমস্যা, জয়েন্ট পেন, শোল্ডার পেন, দাঁতের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে এবং বিগত 3-4 মাস ধরে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা জয়েন্ট পেন, শোল্ডার পেন, একটা অস্থির ভাব, দাঁতের মধ্যে সমস্যা, মুখের মধ্যে কোনো সমস্যা, পায়ের মধ্যে কোনো চোট আঘাত নিয়ে আমার মনে হয় ভুগছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে কাদের কাদের এই সমস্যাগুলো আসছে এবং পরবর্তী সময় 3 আগস্ট থেকে 19 অক্টোবর 2026 বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা মঙ্গলের অশুভ প্রভাব কিন্তু ভোগ করবেন। মঙ্গলের যা যা কিছু অশুভত্ব রয়েছে শারীরিক দিক থেকে সেগুলো কিন্তু ভুগতে হবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান অশুভ থাকবে। এছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ আর চিন্তার কোনো কারণ নেই। 5 ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু চতুর্থভাবে অবস্থান করে থাকবে, কেতু দশমভাবে অবস্থান করে থাকবে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত। আপনি আপনার কর্ম নিয়ে কোথাও না কোথাও একটু যেন ডিসস্যাটিসফাইড রয়েছেন, কর্ম পরিবর্তন হলে ভালো হতো, এই রকম একটা চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু চলছে এবং 5 ডিসেম্বর পর্যন্ত এই রকম চিন্তাভাবনা আপনার মনের মধ্যেও কিন্তু চলবে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা পড়াশোনা নিয়ে এই রকম একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের মনের মধ্যে কিন্তু রয়েছে। মন নতুন কিছু করতে চাইছে, আপনার মনের মধ্যে অনেক কিছু প্ল্যানিং চলছে কিন্তু সেগুলো ঠিক করে উঠতে পারছেন না। তো কেতুর দশমভাবে অবস্থান কোথাও না কোথাও একটা সমস্যা কিন্তু রয়েছে কর্মের জায়গাতে এবং পড়াশোনার জায়গাতেও কিন্তু কোথাও না কোথাও একটা সমস্যা রয়েছে। যারা বাড়ি রিনোভেশন করাতে চাইছেন, একতলা বাড়ি থেকে দোতলা করতে চাইছেন, তো বাড়ি রিনোভেশন করার কথা ভাবছেন, প্রপার্টিতে ইনভেস্ট করার কথা ভাবছেন, তারা কিন্তু প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যেহেতু চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে আপনাদের মনের মধ্যে আশঙ্কা, দুশ্চিন্তা, উদ্বেগ রয়েছে যে বাড়ি রিনোভেশন করালে কোনো ক্ষতি হবে না তো, একতলা বাড়ি থেকে দোতলা করতে পারবো তো, নতুন কোনো বাড়ির পরিকল্পনা বা কাজে হাত দিতে পারবো তো, এইরকম একটা চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, আশঙ্কা এগুলো কিন্তু মনের মধ্যে থাকছে। আমি বলবো এই দুশ্চিন্তা, আশঙ্কা এগুলো থেকে বেরিয়ে আসুন, নতুন কাজে আপনারা হাত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রপার্টিতে ইনভেস্ট অবশ্যই করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য কোথাও না কোথাও একটু ডিস্টার্ব রয়েছে, ভালো যাচ্ছে না, মায়ের সঙ্গে সন্তানের কোথাও না কোথাও একটু বন্ডিংয়ের অভাব রয়েছে। আপনার মা আপনাকে নিয়ে কোথাও না কোথাও একটু বেশি চিন্তা ভাবনা করে ফেলছেন, একটু দুশ্চিন্তা আসছে আপনার মায়ের মনের মধ্যে, হয়তো কোনো ক্রনিক ডিজিজ নিয়েও আপনার মা ভুগতে পারেন, রাতের ঘুম হয়তো আপনার মায়ের কোথাও একটু কম হচ্ছে,
একটু খোঁজ নেবেন ভালো করে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো কেতুর দশমভাবে অবস্থান কোথাও না কোথাও কর্মের জায়গায় পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু থাকছে। ট্রান্সফার, কর্ম পরিবর্তন, আপনি যে জব করছেন সেই জব আপনি পরিবর্তন করতে চাইছেন। রাহু তৃতীয়ভাবে প্রবেশ করবে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বরের পর থেকে ভালো হতে চলেছে আপনাদের জীবনে। যারা আইটি নিয়ে কোনো কাজকর্ম করছেন, আইটি সেক্টরে কোনো কাজকর্ম করছেন, টেকনিক্যাল কোনো কাজকর্ম করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, অনলাইনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল ওয়ার্ক করেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। এনার্জি, স্কিল এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, মনের জোর কিন্তু বেড়ে যাবে। বর্তমানে রাহু কেতুর চতুর্থ এবং দশমে অবস্থানের জন্য কোনো বিষয় নিয়ে বলবো তাড়াহুড়ো কিন্তু করবেন না। যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ভেবেচিন্তে নেবেন, পরিবারের সাথে আলোচনা করে তবেই নেবেন। যে কোনো বিষয় নিয়ে তাড়াহুড়ো করা, হঠাৎ করে দুমদাম করে সিদ্ধান্ত নিতে যাবেন না। যারা চাইছেন যে কর্ম ছেড়ে দিতে, আর ভালো লাগছে না, কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম হচ্ছে, প্রচুর চাপ হচ্ছে, দায়িত্ব বেড়ে গেছে, আমি বলবো কর্ম কিন্তু এই সময় ত্যাগ করবেন না। যে যা কিছুই কর্ম করছেন সেই কর্ম কিন্তু নিয়ে লেগে থাকার চেষ্টা করবেন। লেগে থাকলেই কিন্তু আপনাদের পরবর্তী সময় উন্নতি হবে। আর আপনি যদি এই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেন, কর্ম ত্যাগ করে দেন, কর্ম ছেড়ে দেন, তাহলেই কিন্তু ভবিষ্যৎ একটা প্রশ্ন চিহ্ন চলে আসবে। অতএব যে যা কিছুই কর্ম করছেন সেই কর্ম নিয়ে লেগে থাকার চেষ্টা করুন। পঞ্চমভাবে শনির অবস্থান, ছাত্রছাত্রীরা খুব চিন্তার মধ্যে রয়েছেন পড়াশোনা নিয়ে। অতএব পড়াশোনার বিষয় বলবো মনোযোগ দেওয়ার চেষ্টা করুন পড়াশোনাতে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়েছে, শিক্ষাভাগ্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে আগামী দিনে, এখনও ভালো হচ্ছে। সন্তান যারা নিতে চাইছেন, পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, কনসিভ করতে পারছেন না, নভেম্বর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ পজিটিভ এনার্জি, পজিটিভ সাপোর্ট পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, সামাজিকতার কারক গ্রহ। অতএব দেবগুরু বৃহস্পতির শুভ কৃপা আপনাদের উপর কিন্তু থাকছে। পরিবারের পরিকল্পনা করতে পারেন, সন্তান নেওয়ারও কিন্তু পরিকল্পনা করতে পারেন। যাদের সন্তান রয়েছে পরিবারের পরিকল্পনা করছেন না, তাদের ক্ষেত্রে বলবো সন্তান ভাগ্য অত্যন্ত শুভ। আপনার সন্তান কোনো কর্মে যুক্ত রয়েছেন, পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রেও শুভ হচ্ছে এবং আপনার সন্তানের কর্মক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে আগামী দিনে। 5 আগস্ট থেকে 16 অক্টোবর কর্মের জায়গা অত্যন্ত শুভ হচ্ছে। যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন, যাদের এই সময় পরীক্ষা রয়েছে 15 আগস্ট থেকে 16 অক্টোবরের মধ্যে গভর্নমেন্ট জবের চেষ্টা করবেন। যারা পরীক্ষা দেবেন গভর্নমেন্ট জবের জন্য, তাদের জন্য কিন্তু ভাগ্য ক্লিক করবে। গোচর কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগ থাকতে হবে, তবেই তো আপনি সরকারি চাকরি পাবেন। এবং দশাকেও কিন্তু ঠিক থাকতে হবে, দশা শুভ হতে হবে, গোচর তো শুভ রয়েছে এবং আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগ অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু সরকারি চাকরি আপনি পাবেন। তবে সময় অত্যন্ত শুভ রয়েছে। সরকারি যারা জব করছেন, কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন, তাদের জন্যও কিন্তু শুভ সময় 15 আগস্ট থেকে 16 অক্টোবর। এই সময় চেষ্টা করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এই সময়। এনার্জি এবং ডিসিপ্লিন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব প্রয়োজন রয়েছে। 19 সেপ্টেম্বরের আগে পর্যন্ত মুখের বাণীতে মধুরতা রাখতে হবে, মুখের বাণীতে কন্ট্রোল রাখতে হবে। 19 সেপ্টেম্বরের মধ্যে আপনি হয়তো কোথাও ভুল কথাবার্তা বলছেন, কর্মক্ষেত্রে বা পরিবারে ভুল কিছু কথা বলে দেওয়ার জন্য অশান্তি, ঝামেলা এগুলোর মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে। অতএব কিছু কথার কারণে যাতে সমস্যায় আপনাকে পড়তে না হয়, তার জন্য আগাম সতর্ক করছি আপনাকে। 19 সেপ্টেম্বর পর্যন্ত মুখের বাণীতে অবশ্যই আপনাকে মধুরতা রাখতে হবে। এই মুখের বাণীর কারণে প্রেমজ সম্পর্কেও কিন্তু ডিস্টার্ব আসবে, লাভ রিলেশনের জায়গাও কিন্তু সমস্যা আসতে পারে। আপনার মুখের বাণীর কারণে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে।
নভেম্বর 2026 পর্যন্ত ভাগ্য সম্পূর্ণ সাপোর্টিভ রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। যাদের ব্যবসা মন্দা চলছে, আগামী 15 দিন পর থেকে ব্যবসা কিন্তু ভালো হতে চলেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো সময়। ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে পারেন, নতুন ব্যবসাও শুরু করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার জন্য একটু চিন্তার কারণ রয়েছে। তার কারণ 19 সেপ্টেম্বরের মধ্যে মুখের কথার কারণে পার্টনারশিপ ব্যবসায় কিছু না কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 অত্যন্ত শুভ যাবে। বিশেষ চিন্তার কোনো কারণ নেই। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।